আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার উপলক্ষে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আজকের তারিখটা হচ্ছে 16 তারিখ 6 মাস 2024 ইংরেজি। আমি কবি লিপিকা ইয়াসমিন লাকি। আমি আজকে রোজা রেখেছি, আপনারা সবাই রেখেছেন? তাহলে রোজা রেখেছি কেন সেটা জেনে নিন। জিলকত মাসের নফল রোজা। আমি যেটা রেখেছি, যে রোজাটা রেখেছি ওটা হচ্ছে নফল রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিলকাত মাসের যে কোনো একদিন রোজা রাখে, মহান আল্লাহ পাক তার জন্য প্রত্যেক ঘন্টায় একটি করে মকবুল হজের সওয়াব দান করেন। এবং ওই হাদিসে বাকি অংশে বর্ণিত আছে যে ওই মাসের রোজাদারের প্রত্যেক নিঃশ্বাসে একটি গোলাম আজাদ করা সওয়াব হাসিল হয়। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এ মাসের সোমবারে যে ব্যক্তি রোজা রাখবে তাকে 1000 বছরের ইবাদত অপেক্ষার অধিক সওয়াব দান করা হয়। তাহলে হজের সম্পর্কে আমরা জেনে নিই। জিলহজ মাসের ইবাদতের বিবরণ। হজ ইসলামের পঞ্চম রকন। বিশ্ব মুসলমানদের মাঝে ঈমানি চেতনা, ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার লক্ষ্য হজ পালন ফরজ করা হয়েছে। হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে মহান বস্তুর সংকল্প করা, ইচ্ছা পোষণ করা ও সাক্ষাৎ করা, অভিপ্রায় ইত্যাদি। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময় ইসলামের মহান একটি রকন আদায় করার জন্য পবিত্র কাবাগরের তাওয়াফ করার এবং এর সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ করাকে হজ বলা হয়। মক্কা গমনের ব্যয় বহন করতে সক্ষম এবং শারীরিক দিক থেকে সুস্থ এইরূপ প্রত্যেক বালেগ মুসলমানদের উপর হজ করা ফরজ। আল্লাহ তার বান্দাদের উপর হজকে আবশ্যক করে দিয়েছেন। হজ পালন করার মাধ্যমে আল্লাহ তাআলার নির্দেশ পালন হয়ে থাকে। যেমন তিনি কালামের পাকে ইরশাদ বলেন, মানুষদের মধ্য হতে যেই সেখানে গমন করার সামর্থ্য রাখে, আল্লাহর উদ্দেশ্যে তার উপর ওই গৃহের হজ করার একান্ত কর্তব্য। এরপর তিনি তা পালন করার নির্দেশ দিয়ে বলেন, মানুষদের মাঝে আপনি হজের ঘোষণা প্রচার করুন। তারা আপনার কাছে দূর দূরান্ত হতে, কেউ বা পায়ে হেঁটে, কেউ বা কৃষ্ণকায় উটের পিঠে সওয়ার হয়ে আসবে। অতএব হজ পালন করার মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ আদায় করা হয়ে থাকে, সেহেতু এর মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনও ত্বরান্বিত হবে। আর তাকে সন্তুষ্ট করতে পারলেই পরকালীন মুক্তির অর্জন অবশ্যই সম্ভব হবে। হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তদীয় স্ত্রী বিবি হাজারা এবং পুত্র ইসমাইল আলাইহিসসালাম এর স্মৃতি নির্দেশন। যখন কোনো হাজি সেখানে হজ পালন করে, তখন তাদের সকল দুঃখ কষ্ট কোরবানি আত্মত্যাগের অপরূপ চিত্র প্রত্যেকের হৃদয় ভেসে ওঠে। শুধু তাই নয়, হজ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে কাজ করে। হজের মাধ্যমে প্রতিটি মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণের কবর জিয়ারত ও ইসলামী ঐতিহাসিক স্থানগুলো প্রত্যক্ষ করে, যার ফলে তাদের অন্তরের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আর যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে ভালোবাসবে তারা তারই সাথে জান্নাতে অবস্থান করবে। আমিন।